السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إلى آخر الآيات.
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদ আম্মা বাদ। সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে একত্র করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সেই প্রতিপালকের দরবারে দিল থেকে, মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিসের সঠিক দিন ধর্মের কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিসের সঠিক কথা পরিচালনা করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই নেতার প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় জান্নাত কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সাজিয়েছেন। সম্মানিত উপস্থিতি, জান্নাত কেমন করে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন, জান্নাত সম্পর্কে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে তত্ত্ববহল বিবরণ দেব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আপনাদের মসজিদে আলোচনা করেছিল, নতুন মেহমান আসছিল, আমি থানাপাড়ায় বক্তব্যতে গিয়েছিলাম। সে কি বক্তব্য দিয়েছে আমি জানি না, তবে আমার ধারাবাহিক আলোচনার ব্যাপার আমি গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম। কয়টি কাজ করলে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নেবেন তা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা ধারাবাহিক আলোচনার বিষয় জান্নাত সম্পর্কেই থাকবে। জান্নাত কেমন করে আপনার আমার জন্য আল্লাহ প্রস্তুত করেছেন তা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, চলে যাই পবিত্র কোরআনুল কারীম থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক কি বলা হয়েছে সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে বলতে গিয়ে তার পবিত্র কোরআনুল কারীমে বারবার বলেছেন জান্নাত এমন ভাবে প্রস্তুত রয়েছে, জান্নাত এমন করে প্রস্তুত রয়েছে তোমাদের কল্পনার বাইরে। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জান্নাত এমন ভাবে প্রস্তুত করা রয়েছে তোমাদের কল্পনার বাইরে।
জান্নাত এমন ভাবে প্রস্তুত করা রয়েছে তোমাদের চোখ কোনোদিন দেখেনি। জান্নাত এমন ভাবে প্রস্তুত করা রয়েছে তোমার কান কোনোদিন শুনেনি। জান্নাত এমন ভাবে প্রস্তুত করা রয়েছে তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাত এমন একটি নিয়ামত, জান্নাত এমন একটি নিয়ামত যা কল্পনার বাইরে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীর দ্বারা জানিয়ে দিয়েছেন। সহিহুল বুখারীর হাদিস 3244 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, জান্নাত এমন ভাবে প্রস্তুত করা রয়েছে, জান্নাত এমন ভাবে রেডি করা রয়েছে যেই জান্নাত মানুষ কোনোদিন চোখ দিয়েও দেখেনি। যেই জান্নাত প্রস্তুত করা রয়েছে মানুষের কান কোনোদিন শুনেওনি। জান্নাত এমন ভাবে প্রস্তুত করা রয়েছে তার অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আপনাকে হাদিসটা দিয়ে বোঝাতে চাই, আপনি যখন একটি সুন্দর জায়গায়, আপনি যখন খুব সুন্দর জায়গায় যাবেন, হঠাৎ করে যদি কোনো সুন্দর জিনিস দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। হঠাৎ করে সুন্দর জিনিস দেখলে যেমন মনে হয়, হঠাৎ করে জান্নাত আপনার চোখের সামনে যখন দেখানো হবে তখন আপনার মনে হবে কল্পনার বাইরে। আপনি যখন সুন্দর জিনিস হঠাৎ করে দেখেন তখন মানুষের কাছে গল্প করেন, ভাই এতই সুন্দর জিনিস দেখলাম যা আমার কল্পনাও করিনি, আপনার কল্পনার বাইরে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে এমন ভাবে সাজিয়েছেন, তার নিদর্শন, তার সৌন্দর্য কিছু কিছু হাদিস দ্বারা আমাদের বুঝিয়ে দিয়েছেন। কিন্তু জান্নাত যে কেমন তা হাদিস দিয়েও বোঝানো সম্ভব নয়। আপনার নিজে চোখে না দেখা পর্যন্ত জান্নাত যে কেমন জিনিস তা বোঝা সম্ভব নয়। হাদিসের মাধ্যমে কোন রকম ভাবে বোঝানো হয়েছে জান্নাতের নিদর্শনগুলো। চলুন কিছু কিছু নিদর্শন আপনাকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জান্নাত এমন ভাবে নির্মাণ করা রয়েছে, জান্নাতের প্রতিটা ইট হবে, জান্নাতের প্রতিটা ইট হবে স্বর্ণের তৈরি, সোনার তৈরি, সোনা এবং রূপা দ্বারা তৈরি। জান্নাতের প্রত্যেক ইট, জান্নাতের প্রত্যেক ইট সোনা এবং রূপা দ্বারা তৈরি করা হয়েছে। জান্নাতের প্রত্যেকটা ইট হলো সোনার তৈরি। সম্মানিত উপস্থিতি, আপনাকে বোঝাতে চাই, যেই স্বর্ণের কারণে মানুষ লালিয়ে পড়ে, যেই স্বর্ণের আশা মানুষ সব সময় করে, যেই স্বর্ণের আশা করে মানুষ, আমার কাছে 1 ভরি স্বর্ণ থাকুক, সবাই আশা করে আমার কাছে 2 ভরি স্বর্ণ থাকুক। এই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্মাণ করেছেন আপনার জন্য স্বর্ণ দ্বারা। যেই জান্নাতের প্রত্যেকটা ইট হলো স্বর্ণ দ্বারা তৈরি এবং রূপা দ্বারা তৈরি। সম্মানিত উপস্থিতি, আমরা যেরকম সিমেন্ট বালু দিয়ে যেরকম গাঁথনি করি, সেই গাঁথনি হবে আপনার মুক্তা দ্বারা তৈরি, সুন্দর মুক্তা দ্বারা তৈরি, যার ঝকঝক চকচক করবে। যেই ঝকঝক চকচক করছে এই পাথর যদি কোনো পৃথিবীতে ফেলা হয়, এই পৃথিবী আলোকিত হয়ে যাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নিদর্শন কত সুন্দর তা মুখে বোঝানো সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এই জান্নাত শুধু আপনার জন্যই তৈরি করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জান্নাত কোনো সাধারণ জিনিস নয়। এই জান্নাত তারাই পাবে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, আল্লাহর কথা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে যারা, আল্লাহর হুকুম মানে যারা, তাদের জন্যই এই জান্নাতকে প্রস্তুত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, যেই জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, জান্নাতের এমন দরজা রয়েছে, পৃথিবীর সমস্ত মানুষ যদি জান্নাতের একটি দরজা দিয়ে প্রবেশ করতে যায়, জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে অসুবিধা হবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার ঘরের দরজা, আপনার পৃথিবীর ঘরের দরজা দিয়ে হাইস্ট 10 জন থেকে 15 জন ঢুকতে পারবেন। আর জান্নাতের দরজা এমন ভাবে নির্মাণ করা হয়েছে, যা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে জান্নাতের দরজা দিয়ে ঢুকে, তাহলে তা বাধা হবে না বলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, জান্নাতের ভিতরে জান্নাত কিন্তু একটি, মানুষের অনেক ধারণা রয়েছে জান্নাত 8টি। অনেক মানুষ ভুল ধারণা রয়েছে, জান্নাত 8টি বলে অনেক মানুষ মনে করে, কিন্তু না, জান্নাত হলো 8টি নয়, জান্নাত হলো একটি, কিন্তু জান্নাতের দরজা হলো 8টি। জান্নাতের দরজা হলো 8টি, কিন্তু মানুষ মনে করে জান্নাত 8টি নয়। আপনার ঘর একটি, আপনার বাড়ি একটি, কিন্তু আপনার বাড়ির ভিতরে রুম কয়টি? 5টি। রুমের দরজা কয়টি? 6টি। কিন্তু আপনি কি বলবেন আমার বাড়ি হলো 6টি? আমার বাড়ি একটি, কিন্তু দরজা 6টি, 5টি, 3টি। একটা বাড়িতে দরজা 6টা, 7টা, 10টা থাকতেই পারে, কিন্তু বাড়ি হলো একটি। তাই এটা ভুল ধারণা রয়েছে মানুষের, সংশোধন করা উচিত, মানুষের কাছে প্রচার করা উচিত। জান্নাত একটি, দরজা হবে 8টি। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন দরজা দিয়ে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন স্তরের মানুষ প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, জান্নাতের ভিতরে 100টি স্তর রয়েছে। জান্নাতের ভিতরে 100টি স্তর রয়েছে, যার বিবাধান আসমান এবং জমিনের পরিপূর্ণ হয়ে গেলেও তার সমতুল্য পরিমাণ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের একটি স্তরের ব্যবধান হলো আসমান এবং জমিন আসমান পরিমাণ ব্যবধান। একটি স্তরের ব্যবধান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আপনি ভেবে দেখুন জান্নাত কি জিনিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন, জান্নাতে এমন মানুষরা থাকবে, জান্নাতে মানুষকে দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষের চেহারা, জান্নাতি মানুষের আকৃতি, জান্নাতি মানুষের চেহারা হবে একেবারে পূর্ণিমার চাঁদের মতন আলো, পূর্ণিমার চাঁদের মতন মুখের চেহারা হবে। জান্নাতি প্রত্যেক মানুষের মুখের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতন আলোকিত। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি সহিহুল বুখারীতে 3245 নম্বর হাদিসে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, জান্নাতের প্রত্যেক মানুষের মুখের চেহারা হবে একেবারে পূর্ণিমার চাঁদের আলোর মতো। সম্মানিত উপস্থিতি, একজন জান্নাতি মানুষ যদি পৃথিবীতে একবার মুখ দেখায়, তাহলে পুরা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাতি মানুষের এগুলা হলো নিদর্শন। জান্নাত
এমন ভাবে আল্লাহ প্রস্তুত করেছেন, জান্নাত এমন ভাবে প্রস্তুত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মানুষকে যখন জান্নাতে দেওয়া হবে, মানুষকে যখন জান্নাতে দেওয়া হবে, জান্নাতে দেওয়ার সঙ্গে সঙ্গে, জান্নাতে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার জান্নাতি বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, তোমাদের কি আর কিছু লাগবে? তোমাদের আর কিছু লাগবে? আমার নিদর্শন তোমাকে আর কিছু বাড়তি কিছু কি দেওয়া লাগবে? তখন সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষ আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আমাকে তুমি এত সুন্দর জান্নাত দিয়েছো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, আল্লাহ তুমি আমার চেহারাকে এত সুন্দর পূর্ণিমার আলোর মতন করেছো, আল্লাহ আমার তো আর কিছু লাগবে না, আল্লাহ আমার তো আর কিছু লাগবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে থেকে পর্দা সরিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে থেকে পর্দা সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষরা আল্লাহকে নিজে চোখে দেখতে পাবে। জান্নাতি মানুষরা আল্লাহকে নিজে চোখে দেখার সঙ্গে সঙ্গে মনে করবে জান্নাতের মধ্যে যত নিদর্শন রয়েছে সব নিদর্শনের চেয়ে আল্লাহর সৌন্দর্য হাজারো গুণে বেশি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। হাজার গুণ বললে ভুল হবে, কত হাজার গুণ যে বেশি তা ধারণার বাইরে। আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে মানুষ খুশিতে আনন্দে ভরে উঠবে। সম্মানিত উপস্থিতি, এগুলা হলো জান্নাতীদের আদর্শ, জান্নাতীদের নিদর্শন, এগুলা হলো জান্নাতীদের নিদর্শনগুলো আপনাদের সামনে পেশ করছি। সম্মানিত উপস্থিতি, জান্নাত এমন একটি বিষয়, জান্নাতি মানুষরা প্রাপ্ত বয়সে থাকবে। জান্নাতি মানুষের বয়স থাকবে 33 থেকে 30 বছর বয়স। জান্নাতি মানুষদের বয়স হবে 30 থেকে 33 বছর বয়স। হাদিস প্রমাণ করে 30 এবং 33 বছরের যুবক থাকবে, তাদের যৌবন কখনো ফুরাবে না, তাদের যৌবন কখনো ফুরাবে না, তাদের যৌবন কখনো ফুরাবে না, তাদের গায়ের চামড়া কখনো ঢিল হবে না, তাদের গায়ের চামড়া কখনো নরম হবে না, তাদের গায়ের চামড়া হবে দুধের চেয়েও সাদা, তাদের গায়ের চামড়া হবে ঝকঝকা, টক 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 করবে। এত সৌন্দর্য। তাদের মুখে দাড়ি থাকবে না, তাদের মুখে থাকবে না দাড়ি থাকবে না, তাদের গায়ে কোনো লোম থাকবে না, তাদের গায়ে কোনো পশম থাকবে না, মাথায় থাকবে চুল, মাথায় থাকবে চুল। এই চুল এত সুন্দর হবে, এই চুল এত সুন্দর হবে, কুচকুচা কালো থাকবে। চুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের জন্য স্বর্ণের চিরুনি থাকবে। প্রত্যেক জান্নাতি মানুষদের জন্য স্বর্ণের চিরুনি থাকবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এগুলা হলো জান্নাতীদের নিদর্শন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? জান্নাতের চিরুনি থাকবে আপনার জন্য স্বর্ণের চিরুনি। একেবারে পরিপাটি অবস্থায় আপনি এই স্বর্ণের চিরুনি দ্বারা চুলকে আঁচড়াতে থাকবেন এবং পরিপাটি হয়ে থাকবেন। সম্মানিত উপস্থিতি, জান্নাতি মানুষদের কখনো টয়লেট লাগবে না, জান্নাতি মানুষদের কখনো টয়লেট, বাথরুম, পেশাব করা, কোনো পায়খানার কোনো প্রয়োজন লাগবে না। সম্মানিত উপস্থিতি, তারা কখনো পেশাব করার প্রয়োজন লাগবে না। সম্মানিত উপস্থিতি, জান্নাতের প্রত্যেকটা মানুষের কখনো ক্লান্তি মনে হবে না। জান্নাতি প্রত্যেকটা মানুষ যা চাই তাই পেয়ে যাবে। জান্নাতের আরো নিদর্শন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। জান্নাতে এত সুন্দর বাগান রয়েছে, জান্নাতে এত সুন্দর বাগান রয়েছে, যেই গাছের দ্রুত, যেই গাছের ছায়া পার করতে 100 বছর পার করা লাগবে। 100 বছর দৌড়ালে একটি গাছের ছায়া পার করতে পারবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, জান্নাতের একটি গাছের ছায়া পার করতে 100 বছর লাগবে। তাহলে আপনি ভাবুন জান্নাতের একটি গাছ কত সুন্দর, আর জান্নাতের একটি গাছের দূরত্ব কত বড়, জান্নাতের একটি গাছ কত বড় হতে পারে। সম্মানিত উপস্থিতি, জান্নাতের নিদর্শন আরো কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। জান্নাতের প্রত্যেকটা মানুষ একেবারে টন টাইট থাকবে। জান্নাতের প্রত্যেকটা মানুষের জন্য সব কিছু প্রস্তুত থাকবে। তারা যা চাবে তাই পেতে থাকবে, যারা যাই চাবে তাই পেতে থাকবে। সম্মানিত উপস্থিতি, জান্নাত এমন একটি বিষয় মনের কল্পনা করার সঙ্গে সঙ্গে আপনার সামনে প্রস্তুত থাকবে। মনের কল্পনা করার সঙ্গে সঙ্গে জান্নাতের নিদর্শনগুলো আপনার সামনে প্রস্তুত থাকবে। জান্নাত কত বড় যে নিয়ামত আপনি সেই দিন বুঝতে পারবেন যেই দিন আপনি জান্নাতে প্রবেশ করবেন। সম্মানিত উপস্থিতি, খুব গুরুত্ব দিয়ে হাদিসটি শুনুন। আল্লাহর নবীর হাদিস 2629 নম্বর হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তিরমিজির হাদিস। আল্লাহর নবী একদিন সাহাবী নিয়ে বসেছিলেন। বসে থাকা অবস্থায় সাহাবীদের বলছে, শোনো আমার সাহাবীরা, জান্নাতে এমন একটি ঘর নির্মাণ করা রয়েছে, জান্নাতে এমন একটি বাড়ি নির্মাণ করা রয়েছে, জান্নাতে এত সুন্দর একটি ঘর নির্মাণ করা রয়েছে, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, ঝকঝক করছে, টকটক করছে। এত সুন্দর জান্নাত প্রস্তুত করা রয়েছে। সঙ্গে সঙ্গে একটা বিদইন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, এই জান্নাত কাদের জন্য প্রস্তুত করা রয়েছে? এই জান্নাত কারা পাবে? এই জান্নাত কাদের জন্য রয়েছে? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলল, তাদের জন্য এই জান্নাত প্রস্তুত করা রয়েছে যারা সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, ভালো কথা বলে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মনে হয় বোঝাতে পারলাম না কত সুন্দর হাদিস। আপনাকে আবার বলি, আল্লাহর নবীর কাছে সাহাবী বসা, সাহাবীদের বলল, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীদের বলল, ও আমার সাহাবী, তোমরা শোনো, জান্নাতে এমন একটি ঘর নির্মাণ করা রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এত সুন্দরভাবে প্রস্তুত করা রয়েছে। সঙ্গে সঙ্গে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জান্নাত কারা পাবে? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলল, যাদের ব্যবহার সুন্দর, যারা রাস্তাঘাটে মানুষের সাথে বলে, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম চাচা, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম দাদা, আপনি কেমন আছেন? আপনার বাড়ির মানুষ কেমন আছে? আপনার পরিবার কেমন আছে? আপনার সংসার কিভাবে চলছে? আপনি কষ্টে আছেন না দুঃখে আছেন? এরকম খোঁজ খবর যদি কোনো মানুষ নিতে পারে, এরকম মানুষের খোঁজ খবর যদি কেউ নিতে পারে, তাহলে তার জন্য এই জান্নাত প্রস্তুত করা রয়েছে। আবারও বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার ব্যবহার তো খারাপ, আপনি কিভাবে এই জান্নাতের হকদার? আপনার আচরণ খারাপ, আপনার মুখের ভাষা খারাপ, আপনি মানুষের কাছে সব সময় ঘৃণিত কথা বলেন, দুঃখনীয় কথা বলেন, কষ্ট দেওয়া কথা বলেন, দুঃখ দেওয়া কথা বলেন, মিথ্যা কথা বলেন, মানুষকে কষ্ট দিতে দিতে আপনার কাছে মানুষ আপনাকে
ছেড়ে দূরে থাকার চেষ্টা করে, আপনাকে ছেড়ে আপনার পাশে, আপনার দূর থেকে আপনাকে দেখে চলে যায়, আপনার আশেপাশেও পর্যন্ত আসে না। আপনার ব্যবহার, আপনার আচরণ, আপনার মুখের ভাষা এত খারাপ, আপনার যেই রাস্তা দিয়ে যান অন্য মানুষ সেই রাস্তা দিয়েও যায় না, অন্য রাস্তা দিয়ে চলে যায়। এত ব্যবহার আপনার খারাপ। এই কারণেই আল্লাহর নবী বলল, এই জান্নাত তারাই পাবে যাদের ব্যবহার সুন্দর, যাদের আচরণ সুন্দর, যারা সালাম দিয়ে মানুষের সঙ্গে কথা বলে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম দাদা, আপনি কেমন আছেন? আপনার বাড়ির মানুষ কেমন আছে? আপনার চাচা কেমন আছে? আপনার চাচি কেমন আছে? এক কথায় আপনি যদি মানুষের খোঁজ খবর নিতে পারেন, তাহলে আল্লাহর নবী বলছেন, তাহলে সেই মানুষের জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সেই ঘরটা ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে, ঝকঝক করবে, টকটক করবে। স্পেশাল ভাবে তার জন্য ঘর নির্মাণ করা রয়েছে। সম্মানিত উপস্থিতি, জান্নাত এত সুন্দর, আপনার কল্পনার বাইরে। তাই আপনি যদি এরকম জান্নাত প্রাপ্ত মানুষ হতে পারেন, যতই কষ্ট হোক না কেন মানুষের খোঁজ খবর নেবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, সালাম দিয়ে কথা বলবেন। প্রত্যেক কথার শুরুতে আগে সালাম দিয়ে মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে এবং আপনার জন্য এই জান্নাত প্রস্তুত রয়েছে। সম্মানিত উপস্থিতি, জান্নাত সাধারণ কোনো বিষয় নয়। জান্নাত মুখে বলতে সহজ, আপনার মন যাচাই, জান্নাত তাই পাবে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ছেলেদের ব্যাপারে বললাম, এবার আপনাকে আমি কিছু বলি মেয়েদের ব্যাপারে। খুব গুরুত্ব দিয়ে শুনবেন। পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের ব্যাপারে কিছু একটি হাদিস আপনাকে শোনাই, শুনুন। আল্লাহর নবী বলছেন, জান্নাতি নারীদের গঠন এত সুন্দর হবে, জান্নাতি নারীদের গঠন এত সুন্দর হবে যা আপনার কল্পনার বাইরে। তাদের গায়ের চামড়া হবে দুধের চেয়েও সাদা, এত সুন্দর, এবং চুল হবে সুগন্ধিময়। তাদের চুল থেকে সুগন্ধ বের হবে এবং তাদের চুল হবে কুচকুচে কালো, এবং তাদের মুখের চেহারা এত সুন্দর হবে। সেই মহিলা যদি, জান্নাতি মহিলা যদি পৃথিবীতে একবার উকি দেয়, তাহলে পুরা পৃথিবীটা আলোকিত 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 হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, জান্নাতি মহিলারা জান্নাতে যদি হাসি দেয়, তাহলে পুরা জান্নাতের চারপাশ আলোকিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি হাসলে আপনি হাসলে আপনি হাসলে আলোকিত হয় না? কখনো হয় না। আপনি হাসলে আলোকিত হয় না, কিন্তু জান্নাতের মহিলারা যদি একবার হাসি দেয়, সঙ্গে সঙ্গে জান্নাতের চারপাশ আলোকিত হয়ে যাবে বলে আল্লাহর নবী তার অমীয় বাণী দ্বারা জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, জান্নাতের নিদর্শন হাদিস দ্বারা বোঝানো সম্ভব না। জান্নাত এমন একটি বিষয়, জান্নাত এমন একটি নিয়ামত, জান্নাত আপনার জন্য প্রস্তুত করা রয়েছে, জান্নাত আপনার জন্যই প্রস্তুত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আর প্রতি জান্নাত আর প্রতি জাহান্নাম, জাহান্নামের দুইটা কথা আপনাকে বলি। জাহান্নাম কত কঠিন, আপনার গায়ের চামড়াই হবে 42 গজ মোটা, আপনার বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত, আপনার দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এটা হলো জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আপনাকে একটু বলার কারণে এই জাহান্নাম সম্পর্কে আমি আরো পরে জুম্মায় আলোচনা করব, আরো 2-3 জুম্মা পরে আলোচনা করব। এখন জান্নাত সম্পর্কে আপনাকে শুধু বোঝাবো। সম্মানিত উপস্থিতি, কিছু কথা বললাম, জাহান্নাম কতি আর জান্নাত কতি। জাহান্নামীদের একজনের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত বড় জানেন? 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। 8 কিলোমিটার লম্বা, 8 কিলোমিটার আপনার দাঁত হবে, একটা দাঁত। আর আপনার গায়ের চামড়া হবে 42 গজ মোটা। একটা জাহান্নামী মানুষের এতই বাজে আকৃতি হবে,
আপনার কল্পনার বাইরে, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার চেহারা আপনার কাছেই নিকৃষ্ট লাগবে, আপনার চেহারা, আপনার গঠন আপনাকে নিকৃষ্ট লাগবে। আপনাকে মনে করতে হবে, আল্লাহ আমি এতই হতভাগা, আল্লাহ আমি এতই হতভাগা, আমার পরিস্থিতি এতই খারাপ। আপনি আফসোস করতে থাকবেন, আপনি দুঃখ প্রকাশ করতে থাকবেন, আপনি আফসোস করতে থাকবেন। সম্মানিত উপস্থিতি, তাই জান্নাত এবং জাহান্নাম, রাত এবং দিন পার্থক্য। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? জান্নাত পেতে হলে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর তাবেদারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধ মেনে চলুন। আপনি অবশ্যই জান্নাত প্রাপ্ত মানুষ হবেন। আপনি কিভাবে জান্নাত পাওয়ার আশা করেন? আপনি ঢং ঢং করে চলাফেরা করেন, আপনি নামাজ পড়ছেন না, আল্লাহর ইবাদত করছেন না, ভালো কাজ করছেন না, মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন। আপনি কিভাবে জান্নাত পাওয়ার আশা করেন? আপনি কিভাবে ভালো জায়গায় থাকার আশা করেন? একটা কথা মানুষ বলতে থাকে, কষ্টের ফল মিঠা হয়, এটা সত্য কথা। কষ্টের ফল মিঠা হয়, এটা সত্য কথা। আপনি পৃথিবীতে কষ্ট করবেন না, আপনি জান্নাত নেবেন, এত সহজ নয়। আপনাকে পৃথিবীতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে কষ্ট হয়, এটাই স্বাভাবিক। 5 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হয়, এটাই স্বাভাবিক। 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ জিনিস নয়। 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ জিনিস নয়, কঠিন জিনিস। আল্লাহকে মেনে চলা কঠিন জিনিস। 5 ওয়াক্ত সালাত আদায় করা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা কঠিন জিনিস, এটাই স্বাভাবিক। রাতে তাহাজ্জুদ সালাত আদায় করা কঠিন জিনিস, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি পৃথিবীতে কষ্ট করবেন না, জান্নাত নেবেন, এত সহজ পথ দেওয়ার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আশা করি বুঝতে পেরেছেন জান্নাত কাদের জন্য রয়েছে। তাই আপনাকে আমি বলি, জান্নাতের শুরু আছে, শেষ নেই। আপনি জান্নাতে প্রবেশ করার পরে আপনি কোনোদিন মারা যাবেন না। জান্নাতে প্রবেশ করার পরে আপনি কোনোদিন মৃত্যু হবে না। জান্নাতে প্রবেশ করার পরে আপনার কখনো ক্লান্তি মনে হবে না। জান্নাতে প্রবেশ করার পরে আপনার কোনোদিন কষ্ট মনে হবে না। সুখ আর শান্তি ছাড়া আপনার আর কোনো কিছু মনে হবে না। সম্মানিত উপস্থিতি, তাই জান্নাত সম্পর্কে সামনে জমাই আরো নিদর্শনগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের তোমার ইবাদত করে আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের জন্য জান্নাত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও আল্লাহ। আল্লাহ সবাইকে জান্নাতি হিসাবে কবুল করো আল্লাহ। যারা তোমার ইবাদত করে না, আল্লাহ তোমার ইবাদত করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো আল্লাহ। জান্নাতে যাওয়ার কাজগুলো করতে পারে সেই তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দিও আল্লাহ। আযহিবিল বাসা রব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা শিফাউকা শিফা আল্লাহ ইগদিরু সাকামা। যাদের ঋণ আছে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান ওয়াসিয়াক। আল্লাহ যেই আশা করলাম এই আশা আল্লাহ কবুলে মঞ্জুর করে নিও আল্লাহ। সুবহান
সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।